আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমার যেটা রেসিপি, সেই রেসিপিটার মূল ব্যাপারটা হচ্ছে যে অনেক সময় হয় কি আমাদের বাড়িতে হঠাৎ করে অতিথি এসে যায়, তখন সেই অবস্থাতে অ্যারেঞ্জমেন্ট করাটা একটু কঠিন হয়ে পড়ে, কিন্তু খুব সহজে মানে ঘরোয়া উপকরণ দিয়ে একটা দারুণ ডিশ বানানো যায়। আজকে আমি সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, আপনারা অবশ্যই দেখবেন এবং এটা বাড়িতে ট্রাই করবেন। কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এটা মেনলি ফুড অ্যান্ড ট্রাভেলের চ্যানেল তা, এবং এখানে ব্লগগুলো সেইভাবে আমি তৈরি করি। এখানে দারুণ একটা এনজয়ের ব্যাপার হয়। অবশ্যই দেখবেন, কমেন্ট করে আমাকে জানাবেন, পারলে শেয়ার করবেন। এই রান্নার জন্য প্রথমে আমি নিয়েছি দেরাদুন রাইস। এটাকে আমি ঘন্টাখানেক জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন এর দানাগুলো একটু বড় হয়ে গেছে। আচ্ছা, এরপর নেক্সট হচ্ছে আমি আলু এইভাবে কেটে 15 মিনিট ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি পেঁয়াজ 4খানা। আচ্ছা, এখানে বলে রাখি আমি কিন্তু চালটা মোটামুটি 400 গ্রামের মতো নিয়েছি। এরপর নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, জয়িত্রী একটা টুকরো, আদা বাটা, রসুন বাটা, নুন, সাদা তেল, টক দই। আর এটা তো দেখতেই পাচ্ছেন আপনারা যে সেটা হচ্ছে এটা এভারেস্টের শাহি বিরিয়ানি মশলা। নিশ্চয়ই এবার বুঝতে পেরেছেন যে আমি কি রান্না করতে চাইছি। আমি বানাচ্ছি আজকে আলু বিরিয়ানি। আর একটা আবশ্যিক জিনিস সেক্ষেত্রে বলে রাখি, আমি হাফ কাপ দুধের মধ্যে একটু স্যাফরন, কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর দিয়ে রেখে দিয়েছি। এটা আমাদের বিরিয়ানি রান্নার সময় কাজে আসবে। সেই সঙ্গে নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার শুরু করা যাক। আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি, দিয়েতে গরম জল ফুটছে। এবার এর মধ্যে কিছু মশলা আমি দিয়ে দেবো। এবার এর মধ্যে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিলাম। এবার এটা আমি 90% সেদ্ধ করে নেব। ভাতটা প্রায় হয়ে গেছে, আর একটুখানি রেখে আমি এটা নামিয়ে দেবো। ইতিমধ্যে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে শুরু করে দেবো রান্নাটা। প্রথমে এর মধ্যে আমি যে সাদা তেলটা নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে আমি মোটামুটি 4 চামচ মতো সাদা তেল নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা ফোড়ন। ইতিমধ্যে চালটা 90% সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে রাখবো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা পেঁয়াজটা। এটাকে আমি একটু মাঝারি আঁচে ভেজে নেব, কিছুটা বেরেস্তা হিসেবে তুলে রাখবো। পেঁয়াজের লাল রং ধরতে শুরু করেছে। এবার আমি এর থেকে খানিকটা পেঁয়াজ তুলে রাখছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা,
1 চামচ রসুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। যেহেতু আমি কোনো কেমিক্যাল রং ইউজ করব না, সেই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। আর দিচ্ছি 2 চামচ লঙ্কার গুঁড়ো। এইটাই খুব সুন্দর একটা কালার এসে যাবে। একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে বেশ কিছুটা জল আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে মোটামুটি ভাবে এটাও 90% সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম একটু বিরিয়ানি মশলা আর 2 চামচ টক দই। ঢাকা দিয়ে দিলাম। এবার এটা ভালোভাবে ফুটতে দেবো। বিরিয়ানির সঙ্গে সাইড ডিশ হিসেবে চাপটা খুব ভালো হয়। আমি খুব সহজ পদ্ধতিতে সাধারণ উপকরণ দিয়ে চাপ তৈরিটা করছি। প্রথমে আমি নিয়ে নিয়েছি 750 গ্রাম চিকেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আমি এখানে 3টে পেঁয়াজ নিয়েছি, কিছুটা দিয়ে দিলাম আর কিছুটা রাখলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, 2 চামচ টক দই। এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে রাখবো অন্তত আধ ঘন্টা। আর দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল, এতে টেস্টটা খুব ভালো আসে। এটা রেস্ট হতে থাকুক। ততক্ষণে আমি এখানে বেটে নিয়েছি একটু পোস্ত 1 চামচ মতো, 1 চামচ চারমগজ এবং 1 চামচ ভাঙা কাজু। আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এর ঝোলটা একটু তুলে নেব। এবার আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। এবার একে একে পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ আমি ভাত এবং সেই সঙ্গে সঙ্গে অন্যান্য উপকরণগুলো দিতে থাকবো। এই একটা লেয়ার হলো। এবার এর উপরে আমি দিয়ে দিচ্ছি একটুখানি বিরিয়ানি মশলা আর অল্প একটু বেরেস্তা। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। আবার একইভাবে এবার যে ঝোলটা রেখেছিলাম সেটা একটু একটু করে দিয়ে দিচ্ছি। এটাতেই কালারটা সুন্দর আসবে।
সব শেষে যে কেশরটা রেখেছিলাম দুধে ভিজিয়ে সেটা দিয়ে দিচ্ছে। এটা এইভাবে চাটুর উপর 15 মিনিট আমি দমে রেখে দেবো, তাহলে তৈরি হয়ে যাবে। এবার চিকেন চাপটা তৈরি করে নেব। বিরিয়ানি হতে হতে প্রথমে এখানে আমি 1 কাপ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেল অল্প গরম হতেই ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। তেল হয়ে গেছে, এবার এর মধ্যে আমি চিকেনগুলোকে একে একে ভেজে নেব। মোটামুটি ভাবে ভাজা হয়ে এসেছে, আমি এবার এগুলোকে তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি একটু গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট, এটাও 2 চামচের মতো আমি দিলাম। দিয়ে দিলাম আদা পেস্ট 1 চামচে, দিয়ে দিলাম রসুন 1 চামচে, দিয়ে দিলাম দই 2 চামচে, দিয়ে দিলাম যে পেস্টটা রেখেছিলাম সেটা, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, সামান্য বিরিয়ানি মশলা, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবং অবশ্যই সেটা ধিমে আছে। খুব সুন্দর একটা কালারও এসছে, একটা গন্ধও ভালো বেরিয়েছে। এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো। এটা উপর নিচে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, মশলাটা যেন খুব ভালোভাবে মেখে যায়। এবার এর মধ্যে এই যে গ্রেভিটা ছিল সেটাকে দিয়ে দিচ্ছি। এইবার ধিমে আছে এটাতে সেদ্ধ করে নেব। যে স্যাফরনটা দুধে ভিজিয়ে রেখেছিলাম
তার কিছুটা অংশ দিয়ে দিলাম। দেখুন এটা জল ছাড়তে শুরু করেছে, যেহেতু দই দেওয়া আছে সেই জন্য জলটা ছাড়ছে। এটা এইভাবে আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে মোটামুটি একদম মাঝারি আঁচে 8 ঘন্টা মতো রান্না করব। পনেরো মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনা খুলে দিলাম। আমাদের আলু বিরিয়ানি রেডি। দেখুন খুব সুন্দর একটা কালার এসছে, আর মিশিয়েও যায়নি, মানে সাদা পোর্শনটা আলাদা রয়েছে, কালার পোর্শনটাও আলাদা রয়েছে। আলুও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্রেভিটা ক্রমশ ঘন হয়ে যাচ্ছে। আমি আরেকবার উলট পালট করে দিলাম। দিয়ে এবার যে স্যাফরনটা রেখেছিলাম বাকিটুকু আমি দিয়ে দিচ্ছি। দেখুন চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আঁচ বন্ধ করে দিচ্ছি। এবার এটা সুন্দরভাবে সাজিয়ে সার্ভ করতে হবে।